বন্ধুরা, এই যে নোংরা জায়গা জন্ম নিয়া ককরোচ পার্টির যে ফাউন্ডার অভিজিৎ, সে কিন্তু 2020 সালে আপ পার্টির কন্টেন্ট ক্রিয়েটার ছিল, বুঝেছেন তো? তা ও কি বলছে, আমার শিক্ষামন্ত্রীর ইস্তফা দিলে হবে না, এখন প্রধানমন্ত্রীর ইস্তফা দিতে হবে। हम आज तक धर्मेंद्र प्रधान का इस्तीफा मांग रहे थे, लेकिन मुझे लगता है अब नरेंद्र मोदी का इस्तीफा होना चाहिए। नरेंद्र मोदी देश के प्रधानमंत्री बने रहने के लायक नहीं है। বন্ধুরা দেখলেন তো, এই অভিজিতের কথাই বুঝতে পারলেন? ঝুড়ির ভিতর থেকে কিন্তু বিড়ালটা বেরিয়ে আসলো। এখন আর শিক্ষামন্ত্রীর ইস্তফা চায় না, চায় তানাশাই প্রধানমন্ত্রীর ইস্তফা, নরেন্দ্র মোদীর ইস্তফা। যে প্রধানমন্ত্রী আমাদের গরিব মানুষের মাথার উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ছাদ তৈরি করে দিয়েছে, যে প্রধানমন্ত্রী আমাদের আয়ুষ্মান ভারতের মাধ্যমে গরিব মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, যে প্রধানমন্ত্রী তার ফ্রি রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের পেটে দুমতো অন্ন তুলে দিয়েছে, সেই প্রধানমন্ত্রী ইস্তফা চায়। একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই যে আমাদের বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ, তো মানে লোকসভায় সব থেকে বেশি আসন আছে বিজেপির। যদি আমাদের বিজেপির ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী যদি ইস্তফাও দেয়, বিজেপিরই প্রধানমন্ত্রী হবে। এবং প্রধানমন্ত্রী কে হবে জানেন তো? এই দেখেন, বুলডোজার বাবা। বুলডোজার বাবাকে দেখে খুশি হয়েছেন? এই বুলডোজার বাবা যদি প্রধানমন্ত্রী হয় না, আপনারা যন্ত্রমন্ত্রে কেন, আপনাদের যে গলি আছে, চৌমাথা আছে, সেখানেও একটা আন্দোলন করতে পারবেন না। আর হিন্দু রাষ্ট্র আমাদের যে দাবি, সেটা পূর্ণ হবে। আপনারা আন্দোলন করুন, যত করুন। জয় শ্রীরাম, জয় শ্রী।